আদালতের আদেশের পর আন্দোলনকারীরা বলছেন তারা সরকারের কাছে সমাধান চান। তার মানে হচ্ছে যে এই যে আজকে যে স্থিতাবস্থা দেওয়া হলো 4 সপ্তাহের জন্য, তারপরে আবার আলাপ আলোচনা হবে, সেখানে শুনানি হবে, কি করবে না করবে এটা দিকে তারা তাকাবে না। তারা স্থায়ী সমাধান চান কোটা সংস্কার বিষয়ে। সুতরাং তারা সরকারকে আহ্বান জানাচ্ছে এই বিষয়ে তারা নির্বাহী আদেশে হোক অথবা সংসদে আইন করার মধ্য দিয়ে হোক এটার একটা পার্মানেন্ট সলিউশন চাচ্ছে। খবরে বলা হচ্ছে সরকারি চাকরিতে নিয়োগের কোটার বিষয়ে আপিল বিভাগের আদেশের প্রতিক্রিয়ায় আন্দোলনকারীরা বলেছেন আদালতের সঙ্গে তাদের আজকের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তারা সরকারের কাছে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চেয়েছেন। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আজ বুধবার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনা সহ এই আদেশ দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আজ বুধবারও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। কর্মসূচির অংশ হিসাবে শাহবাগ সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্টে সড়ক অবরোধ করা হয়। ফলে যানজটে নাকাল হয়ে পড়েছেন রাজধানীবাসী। কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে 4 অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। রিটের প্রাথমিক শুনানি হয় 2021 সালের 6 ডিসেম্বর। হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট ঘোষণা করে গত 5 জুন রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন চেম্বার আদালত হয় 4 জুলাই। আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে। চেম্বার আদালত হয়ে 4 জুলাই আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে। রিট আবেদনকারীর পক্ষে সময়ের আর্জির পরিপ্রেক্ষিতে সেদিন আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলে। এই অবস্থায় কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে 2 শিক্ষার্থী গতকাল মঙ্গলবার আবেদন করেন। 2 শিক্ষার্থী ও রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানির জন্য আজ আপিল বিভাগে ওঠে। শুনানি শেষে আদেশ দেন আপিল বিভাগ। 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা দেওয়া হলো উল্লেখ করে আপিল বিভাগ বলেছে আগামী 7ই আগস্ট পরবর্তী দিন রাখা হলো। তার মানে জিনিসটা কিন্তু ঝুলে গেল আর কি। ঠিক এই মুহূর্তে হয়তো স্থিতাবস্থা অর্থাৎ ওই হাইকোর্টের রায়ের কার্যকারিতা থাকলো না, কিন্তু এমন না যে সেটা স্থগিত হয়ে গেল বা বাতিল হয়ে গেল স্থায়ীভাবে। পরে অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন বলেন আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন, অর্থাৎ যেমন আছে তেমন থাকবে। কোটা বাতিল সংক্রান্ত 2018 সালের পরিপত্রের ভিত্তিতে যেসব সার্কুলার দেওয়া হয়েছে সেক্ষেত্রে কোটা থাকছে না। আপিল বিভাগের আজকের আদেশের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ আলম বলেন আদালতের সঙ্গে আজকের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমরা মূলত নির্বাহী বিভাগের কাছেই কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাইছি। এক দফা দাবি, এটি আদালতের এখতিয়ার নয়, এটি একমাত্র নির্বাহী বিভাগই পূরণ করতে পারবে। সরকারের কাছ থেকেই আমরা সুস্পষ্ট বক্তব্য আশা করছি। শাহবাগে অবরোধ কর্মসূচিতে থাকা এই আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন এই আদেশের মাধ্যমে সমস্যাকে আরও ঘনীভূত করা হয়েছে। আমরা আশাহত হয়েছি কিন্তু দমে যায়নি। নির্বাহী বিভাগ থেকে কমিশন গঠন করে কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধান না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। দর্শক, এই রিপোর্টটি পুরোটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এই কারণে, উচ্চ আদালতে আজকে আপিল বিভাগ এটি করার পরপরই তারা বলছে ক্লাসে ফিরে যেতে। ওবায়দুল কাদের বলছেন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। অ্যাটর্নি জেনারেল বলছে এখন আর আন্দোলনের যৌক্তিকতা নেই। কিন্তু এগুলি তো হাইকোর্টের বিষয় না, বিষয়টা হলো নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। অর্থাৎ কোটা ব্যবস্থা সংস্কার কিভাবে করবে না করবে এটি সরকারের যেহেতু বিষয়, আদালত তো এরকম কোনো নির্দেশনা দিয়ে এরকম একটা করেনি যে মুক্তিযুদ্ধের জন্য 30% অন্যান্য জন্য। এটি হলো সরকারের একটা নীতিগত সিদ্ধান্ত। আর এই নীতিগত সিদ্ধান্তটা হয় পার্লামেন্টে আইনের মধ্য দিয়ে
অথবা সরকারের নির্বাহী বিভাগের মধ্য দিয়ে। সুতরাং শিক্ষার্থীরা এবার চাইছে যে এটির একটা যাতে স্থায়ী সমাধান হয়, এটি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবে, অর্থাৎ তারা আদালতের দিকে তাকিয়ে থাকবে না। এটা মোটামুটি পরিষ্কার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।